আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? তো আজকে হচ্ছে একটু মেঘলা মেঘলা আর হচ্ছে তার উপর শীতের দিন, বাতাস সব কিছু মিলিয়েই হচ্ছে মনে হচ্ছে যে খিচুড়ি না খেলেই নয়। তো এই জন্য হচ্ছে খিচুড়ি খেতে খুব মন চাইতেছিল। প্রথমে হচ্ছে খিচুড়ির জন্য হচ্ছে কিছু বেগুন হচ্ছে ভেজে নিয়ে তারপর হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু হচ্ছে ভুনা করে নেওয়া হয়েছে। তো তারপর হচ্ছে খিচুড়ির জন্য হচ্ছে একটু মাংস খিচুড়ি করব। এই জন্য মাংসটা হচ্ছে কিছু হচ্ছে প্রথমে কষে নিয়েছি, কারণ খিচুড়ি তো একদম খালি হইলে খারাপ না, তার সাথে যদি একটু মাংস হয় তাহলে খারাপ কি। তো এখন হচ্ছে এখানে হচ্ছে মাংসটা হচ্ছে উঠায় রাখা হয়েছে, কষিয়ে রাখা শেষ। তারপর হচ্ছে এখানে হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুন কুচি, এগুলো একটু ভেজে নিতে হবে। এদিকে হচ্ছে চালটা একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর হচ্ছে চালটা হচ্ছে পরিমাণ মতো ডাল দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এখানে হচ্ছে পেঁয়াজ কুচির মধ্যে একটু হচ্ছে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি, একটু মশলা দিয়ে দিচ্ছি, কিছু হচ্ছে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে চালগুলা এখান থেকে ধুয়ে এখন হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দেওয়ার পর হচ্ছে ভালো মতো হচ্ছে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর খিচুড়িটা হচ্ছে একটু ঝরঝরে করে নিতে হবে। যদি হচ্ছে ঝরঝরে খাইতে চাইলে হচ্ছে খিচুড়িটা হচ্ছে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো এখন হচ্ছে আর একটু পরিমাণ মতো একটু আদা দিয়ে দিতে হবে। আদা দেওয়ার পর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে চালটাকে হচ্ছে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আসলে হচ্ছে খিচুড়ি হচ্ছে এমন একটা খাবার যেটা হচ্ছে খেতে সবাই কম বেশি পছন্দ করে। আর যদি হয় বৃষ্টির দিনে তাহলে তো কোনো কথা নেই। আর আজকের আবহাওয়াটা ঠিক সেম ওই রকমই, একদম হচ্ছে মেঘলা আর হচ্ছে চারপাশে অনেক বাতাস দিয়ে একটা যদি বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গেছে। তো এই জন্য শুরু করে দিলাম হচ্ছে খিচুড়ি রান্না করা। তো এখানে হচ্ছে কড়াইটার মধ্যে যে পরিমাণে চাল দিয়েছি মনে হচ্ছিল যে আসলে হচ্ছে কড়াইটা ছোট হয়ে যাবে, খিচুড়িগুলো এটার মধ্যে ধরবে না। এই জন্য হচ্ছে পানিটা দিচ্ছিলাম না। আসলে ভাবতেছি যে এটার মধ্যে যেহেতু বেশি হয়ে যাবে, তো এখানে যদিও পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এখানে যেহেতু না আটার কারণে হচ্ছে একটা পাতিল নিয়ে আসছি। তো পাতিলের মধ্যে হচ্ছে ঠিকঠাক খিচুড়িটা নেড়ে চেড়ে ভালো মতো রান্না করা যাবে, কারণ পাতিলটা একটু বড় সাইজের। এই জন্য এখানে একটু কালি ভরেছিল, কালিটা একটু মুছে নিলাম। তো এখন হচ্ছে এটা একটু ঢেকে দিয়ে তারপর হচ্ছে খিচুড়িটা হচ্ছে একদম হচ্ছে এটার হচ্ছে প্রায় পানিটা শুষে নিচ্ছে। তো এখন একটু নেড়েচেড়ে দিব, নেড়েচেড়ে দিয়ে হচ্ছে মাংসটা এখন পুরোপুরিভাবে ঢেলে দিতে হবে, কারণ খিচুড়িটা হচ্ছে শেষের দিকে। তো এখন হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে তারপর হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো খিচুড়ির মধ্যে। আর হচ্ছে এখানে খিচুড়িটা ভালোই অনেক বেশি রান্না করা হয়েছে, কারণ হচ্ছে 2 বেলা খাওয়ার জন্য খিচুড়িটা রান্না করা হয়েছে। তো এখন হচ্ছে একটু লবণটা দেখতে হবে যে আসলে এটা লবণ হয়েছে কিনা। তো আপু আমাকে বলতেছিল যে আসলে দেখতে লবণ হয়েছে কিনা। ও হচ্ছে রান্না করার সময় সবসময় বলবে যে লবণটা আমি বুঝি না, এই জন্য তুই ভালো করে দেখে দেয়। তো আসলে সব কিছু মিলিয়ে হচ্ছে পারফেক্ট ছিল, সব কিছুই ঠিকঠাক। তো এখন হচ্ছে রান্না প্রায় শেষের দিকে, একদম হচ্ছে এখানে হচ্ছে শেষের দিকেও একটা ধনেপাতা ছিটিয়ে দেওয়া হয়েছে, কারণ ধনেপাতা দিলে হচ্ছে খিচুড়ির মধ্যে একটা ফ্লেভার, আলাদা ফ্লেভার আসবে, যেটা হচ্ছে খুবই ভালো লাগে আমার কাছে। তো হচ্ছে খিচুড়ি এখন হচ্ছে খাওয়ার জন্য হচ্ছে একদম হচ্ছে পরিবেশন করা